আমার আপনারা কেমন তার সেটা খুনি না, সেটা খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। ভিডিওটা শেয়ার করবেন। ঘুম ভাঙাতে চাই ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের। এই কান্না শুনে কি আপনার খারাপ লাগছে? আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, ধরেন আপনি 10টা মার্ডারই করছেন, আপনার ফাঁসি হবে, কোনো সমস্যা নেই, আপনি অপরাধী। একটা সন্তান জন্ম দিয়েছেন, আপনি জেলে 11 মাস, বাচ্চাটা 9 মাস হয়েছে বয়স, বাচ্চাটারে কখনো কোলে নিয়ে দেখতে পারেন নাই, এই বাচ্চাটা মারা গেছে, আর আপনি প্রথমবারের মতন তার শরীরটাকে ছুঁচ্ছেন। তার ছোট্ট ছোট্ট একটা শরীর মৃত। একজন বাবা হিসাবে আমি মনে করি দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো কারাগার এই অধিকার রাখে না, বা এই আইনের সিস্টেম অ্যাক্টিভ করা যায় না যে এই সন্তানটারে মৃত কোলে নিবে এবং তার জানাজাটা বাবা করতে পারে নাই। তার মাটি কবরে বাবার কাঁধে চড়ে তার কবরে যাওয়ার সুযোগ হচ্ছে না। এখন এই সাদ্দাম যে ছাত্রটা, মানে ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি, ছাত্রলীগের বাগেরহাটের জেলার কি সভাপতি নাকি, সে কি আসলে অপরাধী? তার অপরাধটা কি? সে কি কোনো হত্যা মামলার আসামি? না। এবার আসুন, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি একটা পোস্ট লিখেছেন। সেই পোস্ট পড়ে বোঝা যাচ্ছে যে দেশে আসলে কি হচ্ছে। দেখেন, সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আমি কখনো প্রটেস্ট করি নাই, বিকজ দে ডিজার্ভ ইট। যারা অপরাধী তারা পানিশমেন্ট নিতেই হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ করবে, আর রাষ্ট্র সিস্টেমে আপনাকে এটা পানিশ করবে। বাট আসলে কি অপরাধী? জুলকারনাইন সায়ের এই পোস্টটা আপনি দেখেন, তিনি তার পোস্টে সাদ্দামের বিষয়টা নিয়ে লিখছেন, যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয়েছে, সেই ঘটনার সময় এই সাদ্দাম ভারতে চিকিৎসা নিচ্ছিল। আমি স্ক্রিনশট দিয়েছি যেন এটা নিয়ে বিতর্ক না হয়। এরপর তিনি লিখছেন, তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় অনেককে আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে পারেনি, মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুটাও স্বাভাবিক না। একটু তো লজিক কাজ করে গেছে যে বাচ্চাটাকে তিনি পানিতে চুবাইয়া মারছেন, কেন মারবেন? তিনি আত্মহত্যা করছেন, বাচ্চাটা তো নিজেও ওইভাবেই শেষ করতে পারতেন, কিন্তু পানিতে চুবানোর ঘটনা এখানে ঘটছে। সাসপিশিয়াস, এখানে রহস্যজনক কিছু বিষয় আছে, সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব পুলিশের। কিন্তু সাদ্দামের সাথে যেটা ঘটলো, এটা কোনোভাবেই পরিবর্তিত বাংলাদেশে মানার সুযোগে, যে আপনি বলতেছেন ঠিক আছে, তো কালকে বেটা তুই যখন জেলে যাবি, তোর বাচ্চা মরলে তুই তখন জেলে বসে বলিস যে ঠিক আছে। অমানুষ হয়ে গেছো বেটা বাংলাদেশের সব জনগণ। তুমি খোঁজো ইসলাম, তুমি খোঁজো রাষ্ট্র মানবিক বাংলাদেশ, এগুলা মানবিকতার কথা? মানে আমার বিপরীত রাজনৈতিক দলের হইলে এত জিঘাংসামূলক মেন্টালিটি, দেশের মানুষের নরপিশাচে মেন্টালিটি আমাদের চলে গেছে। আমি আশ্চর্য হই, তোমার আল্লাহ সন্তান দিছে না, তোমার সন্তানের যেন এমন মৃত্যু হয় দেশে বিদেশে অথবা জেলে, তুমি যেন আটকে ফিল করতে পারো এই সাদ্দামের কি ফিল হয়েছে। জীবিত বাচ্চাটারে কোলে নিতে পারে নাই বেটা, মরা বাচ্চাটারে কোলে নিছে। 5 মিনিটের জন্য সময় পেয়েছে না, 10 মিনিটের জন্য। প্যারোলে হাজার হাজার মানুষের মুক্তি হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন 8 মাস এই দেশে থেকে এই দেশের এই সরকারের সহযোগিতা নিয়ে দেশ ছেড়া পালাইছে। একটা লোম ছিঁড়তে পারছেন আপনি? যত আইন গরিবের জন্য, বড় লোকেরা তো আইন তৈরি করে। আপনি বোঝার চেষ্টা করেন। জুলকারনাইন সায়ের লিখছেন লাস্টে যে মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, মানুষ হয়ে থাকার চেষ্টা করুন, পশু নয়। আমার কাছে মনে, আমার কমেন্টের মধ্যেও কিছু পশুর চেহারা আমি দেখতে পাইছি। ভাই তোরা মানুষ না, মানুষ নামের অমানুষ, কলঙ্ক তোর জন্মের। আমি দোয়া করি সাদ্দামের ব্যথা যেন আল্লাহ তুরে বুঝাইতে, যে মনে করছো যে ঠিকই আছে। যে মেয়েটা কান্না করতেছিল এটা সাদ্দামের শালী। সাদ্দাম কোন হত্যা মামলার আসামি না। মানে রাজনৈতিক মতের বিপরীতে হইলে আমরা এটারে জায়েজ করে ফেলবো, নিজের বেলায় আসলে একদম ঠিক আছে। ভাই আমার মানবিকতা নাই। দেখেন, আমরা কথা বলি মজলুমের পক্ষে। আওয়ামী লীগের আমলে 9 বছর দেশে ঢুকতে পারে নাই, কারণ আপনাদের পক্ষেই কথা বলছি।
মজলুম ছিলেন আজকে গতকালকে আপনি, আজকে আপনি শাসনে যাবেন, এখনই আপনি মনে করতেছেন ঠিকই আছে। মানুষের জন্ম আপনার। আমাকে এই পর্যন্ত দেখছেন কারোর পক্ষে এরকম একটা ভিডিও বানাইতে, কিন্তু আমি যখন বাপ, আমার সন্তান আছে ভাই, তোর তো আছে নাকি? এগুলা অনুভূতির বিষয়, বুঝতে হবে। পশু হইলে বুঝবেন না রে, পশুর মধ্যে তো একটা মায়া মমতা আছে। আমি দেখছি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে, সাদ্দামের সাথে যেটা হয়েছে এটার বিচার একদিন এই দেশের মাটিতে হবে। সিস্টেম বিচারের আওতায় আসবে, এটা মনে রাখেন। কারণ কি, অভিশাপ কখনো পচে না। আমি আমার আগের ভিডিওতে বলছি যে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা ঘটছে, ঘটনায় তা না ঘটছে, তখনও আমরা ভিডিও বানাইছি, প্রটেস্ট করছি, বলছি যে ভাই অভিশাপ, অভিশাপ এটা পচে না, এটা লাগে, লাগছে না? এই আনিসুল হক আইনমন্ত্রী কতটা বাহবানিয়া, যে কালামাগুর, হ্যাঁ আমি এর কালামাগুরি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আসাদুজ্জামান খান কামাল, কই আজকে? হ্যাঁ ভারতে ভালো আছে, মানুষের অভিশাপ ছিল। আর আপনি মনে করতেছেন আমি এটা কমেন্ট করলাম আমার আর কি হবে, তোর উপর আল্লাহ অভিশাপ নিয়ে আসবে। বাবা একটু মানুষের মতন চিন্তা করেন। সে অন্যায় করছে, অপরাধ করছে, ছাত্রলীগ করছে, এটা তার অপরাধ ছিল। এই মুহূর্তে তো এটাই, তার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নাই। জুলকারনাইন সাহেব যেহেতু লিখছে, বা তার শালীর বক্তব্য ছিল হত্যা মামলার আসামি না, তাহলে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না? কেন সিস্টেম এইভাবে কাজ করে গেল? পুরো বাংলাদেশকে নাড়াই দিল। আর ক্ষমতায় বসে আছি আমরা কারা? শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল ইসলাম। আল্লাহ আমার যদি একবার মন্ত্রী বানাই দিতেন। তো বানাইছে তো স্যার। এগুলোর জবাবদিহিতা আপনাদেরকে দিতে হবে, করবে সিস্টেম, আপনাদেরকে ধরবে। তখন আবার আমরা আপনাদের পক্ষেই কথা বলতে হবে, কারণ আমাদের কাজটাই হচ্ছে যে মজলুম তার পক্ষে কথা বলা। আর সাদ্দামের পক্ষে কথা বললে যদি আমার নামে আরেকটা মামলা হয়, ভাই এগুলো শেষ করে আসছি 9 বছর হইলো আর কি মনে করলেন, তারপরেও নিজের ভিতরে থাকা মানবিকতার জায়গাটাকে নষ্ট করতে পারবো না। আমি এই মেয়েটার কান্না বাদ দেন, আমি যখন এই দৃশ্যটা দেখছি, আমার 3টা সন্তান আছে ভাই, আমি এটা ফিল করতে পারি। আপনি হয়তো বাপ নামের কলঙ্ক থাকে না, যে জন্ম দিলেই বাপ হয় না, পাগলিটাও তো বাপ হয়, পাগলিটা মা হয়, বাপ হয় না। এই পাগলির বাচ্চা বাপ পাওয়া যায় না। তোদের মতন কিছু নরপশু হয়তো আছে যারা কমেন্টে লিখোস, ঠিকই আছে। আওয়ামী লীগ জুলুম করছে, অনেকেই বিচার হইছে, হবে, অত্যাচার করছে, পানিশমেন্ট পাইছে, পাবে। কিন্তু এই ঘটনার পক্ষে সাফাই গাওয়া কোন মানুষের কাজ হইতে পারে না। আমি জানি না যে কি বইলা সাদ্দামরে আজকে সান্ত্বনা দেওয়া, হয়তো সাদ্দাম মুক্তি পেয়ে যাবে, দেখবেন বাংলাদেশ এটা হয়। এই জিনিসটা কি ফিরে আনা যাবে যেটা তার সাথে ঘটে গেছে? আল্লাহ সাদ্দামকে শোক সইবার ধৈর্য ধারণ করুক, আর তার বাচ্চা এবং স্ত্রীর মৃত্যুটা নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন হোক, আসলে কিভাবে মারা গেছে। ভালো থাকুন।